হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমি রাকেশ, আর আপনারা ফুডি বয় রাকেশের চ্যানেলকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসেন, তার জন্য অবশ্যই ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা পাশে থাকুন। আর আমি জানি অবশ্যই আপনাদের ভিডিওগুলো, রেসিপির ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর এরকম নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আরও সাপোর্ট করুন, পাশে থাকুন। চলো আজকের মতন রেসিপিটা দেখা যাক, আর আপনারা দেখতে থাকুন আর কমেন্ট সেকশানে জানাতে থাকুন আরও কি ভিডিও, মানে রেসিপির ভিডিও আপনারা দেখতে চাইছেন। তো কমেন্টস করুন, আমরা বানিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুরগির গিলের ভাপা করব, ওরা আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি এখানে হাফ কিলো গিলে নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, দু আধখানা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে আদা নিয়েছি, এখানে একটা রসুন নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে দেব। এগুলো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব। এখানে দই নিয়েছি, এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, আপনারা চাইলে একটা পাতিলেবুও দিতে পারেন। আমি নিয়েছি গন্ধরাজ লেবু, নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবো। গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গরম মশলা নিয়েছি, এখানে কয়েকটা গরম মশলা নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবো। আমি এতে বাটিতে নিয়ে নিচ্ছি গিলেগুলো। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট। এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচানো। দেখুন আমি পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। দেখুন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। এখানে দিয়ে দেবো আমি পাতিলেবু, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি দইটা দিয়ে দেবো। টক দই দিয়ে দিলাম আমি 100 গ্রামের মতো। এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ। এখানে দিয়ে দেবো আমি 2 চামচ ধনের গুঁড়ো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল 50 গ্রামের মতো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেবো লেবুটা, আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারেন। ভালো করে আমি চিপে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুটাকে। ভালো করে আমি চিপে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ম্যারিনেট করে নিচ্ছি, এবারে ভালো করে ম্যারিনেট করে মেখে নিচ্ছি আমি। এবারে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি এখানে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমি এইভাবে মেখে নেব ভালো করে, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটু বাটিতে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা মেখে নেব। বেশি তেল দেবো না, অল্প তেল দেবো, দিয়ে মেখে নেবো বাটিতে ভালো করে। দেখুন আমি এইভাবে মেখে নেব। এইভাবে আমি মেখে নিয়েছি, দিয়ে এবার আমি এটা দিয়ে দেবো।
গিলেটা দিয়ে দেবো বাটির মধ্যে। ম্যাগনেট করা গিলেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আমার পুরো ম্যারিনেট করে আমার দেওয়া হয়ে গেছে বাটির মধ্যে। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে। আমি টিফিন বক্সের মধ্যে এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা। দেখুন আমি এইভাবে চিড়ে রেখেছিলাম লঙ্কাগুলোকে। দেখুন আমার এইভাবে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দেবো আর অল্প একটু পাতি গন্ধরাজ লেবু দিয়ে দেবো উপরে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো অল্প একটু আমি সর্ষের তেল উপরে দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে বন্ধ করে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। চেপে বন্ধ করে দিয়েছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি কিভাবে বানাচ্ছি এইভাবে দেখতে থাকুন। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি 2 প্যাকেট নুন নিয়ে নিয়েছি। নুনের প্যাকেটটা আমি দেখুন কিভাবে দিচ্ছি। প্রথমে 1 প্যাকেট নুন আমি ঢেলে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দেবো। দেখুন আমি চারদিকমার বিছিয়ে দিয়েছি চারিদিকে। এবার আমি এইটাকে বসিয়ে দেবো, টিফিন বক্সটা বসিয়ে দেবো নুনের উপরে, দিয়ে আমি এই প্যাকেটের নুনটা এর উপরে ঢেলে দেবো। দেখুন আমার গ্যাসটা জ্বলছে, কম আছে আমি দিয়েছি। 8 ঘন্টা পরে আমি আসছি, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি একটা থালা ঢাকা দেব, এইভাবে থালাটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে 8 ঘন্টা পরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন। দেখুন বন্ধুরা আমার গিলের ভাপা রেডি হয়ে গেছে, আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি নুনের মধ্যে বসিয়েছিলাম, আধা ঘন্টা টাইম দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন। দেখুন আমার এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পাবেন। দেখুন কত সুন্দর হয়েছে গিলের ভাপাটা। সব কিছু আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম নুনের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয়েছে খেতে। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার গিলের ভাপা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না।